যে ব্যক্তি শরীয়ত সম্মত ওজর ছাড়া একাধারে 3 জুমার নামাজ ছেড়ে দিবে, আল্লাহ তাআলা মুসলমানদের দফতর থেকে তার নামটা কেটে মুনাফিকের দফতরে তার নামটা লিখে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি মুমিন থাকবো না মুনাফিক হব? আমরা মুমিন থাকবো। মুমিনের দাম আছে না নাই? মুমিনের দাম আছে। মুমিন কাকে বলে? নাম যদি মুমিন রাখে সে কি মুমিন হবে? নাম রাখছে দিন ইসলাম, কিন্তু নামাজ করতে পারে নাই, 24 ঘন্টা বন্দা টানতে থাকে। এই ইসলাম নাম দিন ইসলাম, জান্নাত যাইতে পারবো? কারণ মুমিন শুধু নাম দ্বারাই মুমিন হওয়া যায় না, মুমিনের কিছু গুণ থাকা লাগে। আর যার ভিতরে 3টা গুণ থাকবে না, কমপক্ষে কয়টা গুণ? 3টা গুণ থাকবে না, আল্লাহ রাসূল বলেন উনি আমার উম্মতে না। তো নবী যদি উম্মত স্বীকার না করে, সারাদিনে যদি আমি উম্মত উম্মত দাবি করি, সেই দাবিতে কাজ হবে? হবে না। একটা লোক সারা জন্ম আওয়ামী লীগ করছে, এমন যায় যদি বিএনপির নেতার কাছে আমি বিএনপি, বিশ্বাস করবো? করবো না। এখন সে যদি একেবারে শহীদ হয়ে যায়, তারপরও ওরা বিশ্বাস করবে না, কারণ সে সারা জন্ম আওয়ামী লীগের পিছনে আসছে, আওয়ামী লীগের কাজকর্মের ভিতরে জড়িত ছিল। এই জন্য যতই বলতেছে যে আমি বিএনপি করি, বিএনপি করে বিশ্বাস করবে না, যদিও সে দাবি করে। তা আমরা যতই নবীর উম্মত মুমিন দাবি করি, আল্লাহ নবী কয় সে দাবি করতে পারে, কিন্তু আমি রাসূল তাকে উম্মত বলে স্বীকার করি না। হাশরের ময়দান যখন আল্লাহ তাআলা কায়েম করবেন, পুরা জমিনটা একটা তামার জমিন হবে। কিসের জমিন? তামার জমিন হবে। সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে চলে আসবে। এখন 11টা মুখ উল্টা বাইলে আপনাকে আমাকে তাপ দিতেছে, সেই সময় তার নিজস্ব ভাব বাইলে তাপ দেওয়া আরম্ভ করে, যে তার এতটা তাপ আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়ে বলবেন, সূর্য তোর ভিতরে আমি যতটুকু পাওয়ার দিয়েছি, আজকে সমস্ত পাওয়ারটা তুই এই হাশরের ময়দানে তামার জমিনের উপর ছেড়ে দে। আমার নাফরমান বান্দারা বুঝুক যে আমি আল্লাহ তাআলার আযাব কত বড় ভয়ঙ্কর এক আযাব। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আযাব হলো শক্ত, আমি যাকে ধরি তার অবস্থা কি ভালো থাকে না। এই জন্য যখন এই আল্লাহ তাআলার হুকুমে সূর্য তার পূর্ণাঙ্গ তাপ দেওয়া ছেড়ে দিবে, তখন মানুষগুলা পানির পিপাসায় হা হুতাশ করে এরকম এদিক বিদিক ছুটাছুটি আরম্ভ করবে। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারায় বসে বসে মুমিনদেরকে পানি পান করাইতেছে। পানি পান করাইতে করাইতে এক পর্যায়ে দেখতেছে যে একটা দেওয়াল তৈরি করে লেছে ফেরেশতারা। কি করে লেছে? দেওয়াল দিয়ে দিছে বা পর্দা দিয়ে দিছে। এখন পর্দার ওই পাশে থাকিয়া অন্যান্য উম্মতেরও চিৎকার দিতেছে যে আমাদেরও তো পানির পিপাসা লাগছে, আমরাও তো নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই, আমাদের সামনে কেন দেওয়াল তৈরি করে দেওয়া হলো? যখন তারা ওই দেওয়ালের অপর পাশে থেকে কাকুতি মিনতি চিৎকার দিবে, আল্লাহ রাসূল ফেরেশতাদেরকে ধমক দিলেন যে হে ফেরেশতারা, আমার উম্মত এখনো পানি খাওয়া শেষ হয় নাই, তার আগেই কেন আবার পর্দা দিয়ে ফেলেছ? বলে আল্লাহ রাসূল, যারা পর্দার ওপারে রয়ে গেছে তারা নিজেরা আপনাকে নবী বলে, কিন্তু আপনার কাজকর্ম, আপনি তাদেরকে দুনিয়াতে যেইভাবে চলতে ফিরতে বলছেন, আপনার যেইভাবে তরিকা আপনি বাতে দিয়ে গেছেন, ওই তরিকা ছাড়া তারা ভিন্নভাবে ভিন্ন মতাদর্শে পথ চলত। আল্লাহ রাসূল বলবেন সুহকান সুহকান, তাড়াতাড়ি এই নাফরমান দূর হয়ে যায়। দেখেন ওই সময় যদি আপনি আমি ওই রাসূলের ধমক সুহকানের কাতারে পড়ে যাই,
সারাদিনও যদি আমি নবীর উম্মত বলি, কিন্তু নবীর কথা মানলাম না, নবীর আদর্শ আমার আদর্শ বানাইলাম না, আমাদের আদর্শ কি নবীর আদর্শের সঙ্গে মিলে? মাথা থেকে পা পর্যন্ত আমাদের নবীজির আদর্শই পাওয়া যায় না। আমার নবী জীবনে দাড়ি ছাড়ছে বলেন? কি বলেন? দাড়ি ছাড়ছে, এরকম একটা হাদিস আছে যে নবীজি দাড়ি ছেঁচে ফেলাইছে? কারণ নবীজি একটা সতর্ক বার্তা দিয়ে গেছে যে অন্যান্য পাপের কারণে, যেমন পাপ করছেন সেই সময় গুনাহ হয়েছে, আবার পাপটা ছেড়ে দিচ্ছেন, গুনাহ অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আর দাড়ির গুনাহটা এত বড় একটা গুনাহ যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দাড়ির উপরে ব্লেড লাগাইল, অস্ত্র লাগাইল, সেই ব্যক্তি যদি কাবা ঘরের দাঁড়ায় নামাজ পড়ে, এই নামাজের সওয়াব পাইতে আছে, ওই নামাজের সওয়াব অবস্থাও বান্দার আমলনামায় গুনাহ উঠতে আছে। মানুষ ঘুমাইলে কি কোনো গুনাহ করতে পারে? পারে না। ঘুমের ভিতরে মানুষ ঘুমে মরায় সমান। আপনি ঘুম যাইতেছেন, ওই ঘুম অবস্থা আপনার আমলনামায় শুধু গুনাহ লেখা হইতেছে। তো কথা হলো যে 24টা ঘন্টা অটোমেটিক ভাবে আপনার আমার আমলনামায় গুনাহ জমা হইতে থাকে। এই দাড়ির ভিতরে রসুলের আদর্শ না আমাদের নাই। রসুল জীবনেও চুলকে কাটিং করেন। এখন দেখবেন যুবকেরা বিভিন্ন রকম কাটিং করে। যদি জিজ্ঞাসা করেন তুমি কার স্টাইলে চুল কাটছ, বলে আমি মেসির স্টাইলে চুল কাটছি, তাহলে সে কার আদর্শ মানলো? মেসির আদর্শ মানলো।